ॐ दिक्कालादनवच्छिन्नो अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার তৃতীয় অধ্যায় তত্ত্বজ্ঞান প্রকরণ 23 নম্বর শ্লোক। আজকে এই 23 নম্বর শ্লোকটি হবে, কারণ 23 নম্বর শ্লোকের সঙ্গে আমরা একটু বাণী রচনায় স্বামীজি উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ডে কঠোপনিষদ থেকে 4টি মন্ত্র। তাহলে আমরা এখানে দেখি, মোক্ষ কোনো দূরবর্তী বস্তু নহে, সর্বতৃষ্ণা নিবৃত্তিপূর্বক চিত্তের বিলয়ের নামই মোক্ষ। তাহলে বলছেন মোক্ষ কোনো দূরের কোনো বস্তু নয়। যেমন বলা হয় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গ ফল, সেই মোক্ষ সেটি দূরের কোনো বস্তু নয়। সর্বতৃষ্ণা নিবৃত্তিপূর্বক চিত্তের বিলয়ের নামই মোক্ষ। ন মোক্ষ নভস পৃষ্ঠে পাতালে ন চ ভূতলে সর্বাশা সংশয়ে চেত ক্ষয় মোক্ষ ইত্যেষ্যতে। মোক্ষ নভস পৃষ্ঠে ন পাতালে ভূতলে চ ন বিদ্যতে সর্ব আশা সংশয়ে চেতস্বয় মোক্ষ ইতি ইষ্যতে। মোক্ষ সেটা হচ্ছে, তার রূপটা কীরকম না, মোক্ষরূপী আত্মা। যেন মনে করা হলো যে বদ্ধ ছিল, আবার নিজেই মনে করছে আমি মুক্ত হয়ে গেলাম। তাহলে মোক্ষ এইরকম রূপী আত্মা, অর্থাৎ এই মোক্ষরূপী জীবাত্মা, সেখান থেকে আত্মা অর্থাৎ শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সমান। আকাশ পৃষ্ঠে পাতালে বা পৃথিবী তলে কোনো দূরবর্তী দেশে স্থিত নহে, তৃষ্ণায় চিত্ত বিক্ষেপের হেতু ও দুঃখের কারণ। অতএব বিষয় তৃষ্ণা নিবৃত্তি সহায়ে চিত্তের যে শান্তি বা বিলয়, তাহাই মোক্ষ নামে অভিহিত হইয়া থাকে। তাহলে বলছেন বিষয় তৃষ্ণা নিবৃত্তি, তাহলে বিষয় বাসনা, এখানে হচ্ছে বিষয় বাসনা বা বিষয় তৃষ্ণা, সেটি নিবৃত্তি, অর্থাৎ বিষয়ের আর উদ্রেক আসবে না। মোক্ষ চৈতন্য বস্তুরই নাম। তাহলে মোক্ষ সেটি চৈতন্য বস্তুর নাম। চৈতন্য কীরকম? তাহলে যখন আমরা জাগ্রত অবস্থায় আছি, আমরা বুঝতে পারছি আমরা চৈতন্য স্বরূপ, আমরা কর্ম করছি, সেখানে মনোময় প্রাণময় যেন কর্মে উদ্দীপ্ত হয়ে আছে, সেখানে চৈতন্যের প্রকাশ, আমি বোধ এসব রয়েছে। সেটি স্বপ্নের মধ্যে এই জাগ্রত অবস্থা সবগুলো হারিয়ে গেল, অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি সেগুলো আর কাজ করে না বলে স্বপ্ন নিজের মতো জগৎ তৈরি করতে পারে। তারপরে এই গভীর ঘুমে, সুষুপ্তিতে আমরা যে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছি, আমাদের কোনো নিশ্চিন্তে ঘুমাচ্ছি, এরকম একটা বোধ সেটি জাগরিত থাকছে, কারণ সেটি জাগরিত থাকছে বলেই জেগে ওঠার পর আমরা বলতে পারছি। কিন্তু অন্য কোনো বিষয় থাকে না, অর্থাৎ এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, বুদ্ধি, মন, এরা সব যেন কোথায় একটা লয় পেয়ে গেছে। কিন্তু তবুও সাক্ষী স্বরূপ হয়ে তিনি আছেন, যে কারণে ফিরে ওই ঘুম থেকে উঠে আমরা বলতে পারি খুব সুন্দর ঘুমিয়েছিলাম। তাহলে খুব সুন্দর ঘুমানোর অবস্থা কেউ যেন দেখছিল, সেই যে সাক্ষী স্বরূপ, সেটি হচ্ছে আমাদের আত্মা স্বরূপ, তিনি সাক্ষী স্বরূপ। সেই সাক্ষী স্বরূপ এবার সেই অবস্থায়, তাহলে বিষয় তৃষ্ণা এগুলো কোথায় না, মনের বাসনা,
এই কর্মভূমিতে থেকে এটা চাই, ওটা চাই, এটা পেতে হবে, ওটা করতে হবে, এই সবগুলোতেই বিষয় তৃষ্ণা একটার সঙ্গে একটা যুক্ত। এবার বলছেন সেটি বিষয় তৃষ্ণা নিবৃত্তি সহায়। তাহলে প্রবৃত্তিতে বিষয় তৃষ্ণা আরও বেশি, প্রবৃত্তি মার্গে বিষয় তৃষ্ণা ক্রমশ বর্ধিত হয়, আর নিবৃত্তি মার্গে বিষয় তৃষ্ণা ধীরে ধীরে লয় পায়। তাহলে বলছেন এই বিষয় তৃষ্ণা নিবৃত্তি সহায়ে চিত্তের যে শান্তি বা বিলয়, তাহলে চিত্ত সেখানে শান্ত হয়ে যাবে, আর সেখানে যেন অন্যগুলো সব বিলয় হয়ে গেছে, তাহাই মোক্ষ নামে অভিহিত। এবার মোক্ষ চৈতন্য বস্তুরই নাম, খালি বোধ করা। আকাশের উপর বা পাতালে অথবা ভূপৃষ্ঠে কোথাও স্বভাবত ব্যবহৃত অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে মোক্ষ নাই। সর্বপদার্থ বিষয়ক তৃষ্ণা, সর্বপদার্থ বিষয়ক তৃষ্ণা, তাহলে বিষয়গুলো কার অধীন? না আমাদের ইন্দ্রিয়ের অধীন বিষয়। আলো চোখের অধীন, চোখ আছে দেখছি আলো, শব্দ কানের বিষয়, এটা সব বিষয়গুলো, এই বিষয় সর্বপদার্থ বিষয়ক। এবার আমাদের ইন্দ্রিয়গুলো সেটি অনুভব করছে, তাহলে তার যেন বিষয় হয়ে গেল। তাহলে সেই বিষয় তৃষ্ণা সর্বপদার্থ বিষয়ক, তৃষ্ণা নাশ হইলে চিত্তের যে শান্তি অর্থাৎ বিলয়, তাহাই মোক্ষ, ইহাই ভাবার্থ। তাৎপর্য এই যে চিত্তের বিলয় ঘটিলেই তখন এক স্বস্বরূপ আত্মায় অবশেষ থাকে। তাহলে চিত্তের বিলয়, তাহলে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই জাগ্রত স্বপ্নে চিত্তরা কাজ করে চলেছে, সেখানে কীরকম বলা হয় না মন বুদ্ধি চিত্ত অহংকার, তাহলে ওই আমাদের অন্তঃকরণ সেটি যেন কাজ করে চলেছে, সেই কাজটা যেন বিলয় মানে লয় পেয়েছে। কিসে লয় পেয়েছে? না ওই যেখানে বাসনার লয়, আর সে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হবে না, আত্মাতেই আত্মা এই রকম অবস্থান করছে। অর্থাৎ চিত্ত এই যে ভাবাবেগের ধারক বাহক, নূতন করে ভাব এবং আবেগকে নিয়ে চলবে, সেই বিষয়গুলো সেখান থেকে হারিয়ে গেছে। তাহলে চিত্তের বিলয় ঘটিলেই তখন এক স্বস্বরূপ আত্মায় অবশেষ থাকেন। সেই সর্বব্যাপক পরিপূর্ণ সর্বদুঃখ বিরহিত পরমানন্দ স্বরূপ চিৎরূপে অবস্থিতির নামই মোক্ষ। কি বলছেন? সেই সর্বব্যাপক অর্থাৎ সেই চৈতন্য সত্তা, ওই তত্ত্বমসি শ্বেতকেতু তত্ত্বম। তাহলে এইটা, তাহলে যখনই আমরা কোনো কিছু বিষয় দেখব, সেই বিষয়টা সাধারণভাবে হয় চোখের বিষয় হলে দৃশ্য হবে, স্পর্শ করছে তাহলে ঠান্ডা গরম শক্ত নরম এইসবগুলো স্পর্শের বিষয় হয়ে যায়। তারপর বলবো কীরকম শব্দ, তাহলে শব্দ শুনছি, তারপর স্বাদ আস্বাদন করছি কীরকম টক ঝাল মিষ্টি, এইরকম যখনই কোনো বিষয় হলো সেই বিষয় যেন একটা ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, তা সেখানের বাইরে আসতে হয়। সেই বাইরে আসা খুব কঠিন, কিন্তু বাইরে আসতে হয়। এই বাইরে আসার পরে যখন সেই ইন্দ্রিয়গুলো যেন তার সঙ্গে যুক্ত না হয়ে আমাদের অন্তরে অবস্থান করে, সেই সর্বব্যাপক পরিপূর্ণ সর্বদুঃখ বিরহিত। তাহলে ভালো মন্দ সুখ দুঃখ এই সব অনুভব অর্থাৎ তর তম এই যে ভাব সেটি সবটা চলে যাবে। সর্বদুঃখ বিরহিত পরমানন্দ স্বরূপ চিদ্রূপে অবস্থিতির নামই মোক্ষ। উহা কোনো দূরবর্তী স্থানে অন্বেষণ করা ভ্রান্তি মাত্র। শ্রুতি কি বলছেন সেখানে? কঠোপনিষদ থেকে এখানে 3-2-14 লেখা আছে, আসলে এটা 2-3-14 এরকম করতে হবে, তাহলে খুঁজে পাবেন, নইলে বইয়ের সঙ্গে মিলবে না। আমরা এখানে কঠোপনিষদ থেকে 4টি মন্ত্র দেখব, আর স্বামীজি যেটা বলছেন সেটি আগে দেখে নেব, তারপর কঠোপনিষদটা দেখব। বাণী রচনা 2য় খণ্ড 122 পৃষ্ঠায় বহুত্বে একত্ব এটি বলছেন স্বামীজি। কঠোপনিষদকে অবলম্বন করেই স্বামীজিটা বলছেন বেদান্ত বলে আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ। তাহলে স্বর্গ হচ্ছে নিজ আত্মা। মানবাত্মাই পূজার সর্বশ্রেষ্ঠ মন্দির,
সর্বপ্রকার স্বর্গ হইতে শ্রেষ্ঠ, কারণ এই আত্মার মধ্যে যেভাবে সেই সত্যকে সুস্পষ্ট অনুভব করা যায়, আর কোথাও তত স্পষ্ট অনুভব হয় না। এক স্থান হইতে স্থানান্তরে গেলেই যে এই আত্মদর্শন সম্বন্ধে বিশেষ কিছু সাহায্য হয় তাহা নয়। তাহলে কোথাও গিয়ে সেটি লাভ হবে না। ভারতবর্ষে যখন ছিলাম তখনও মনে হইতো কোনো গুহায় বাস করিলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্ম অনুভূতি হইবে। দেখিলাম তাহা নহে। স্বামীজি নিজের জীবনের অভিজ্ঞতা বলছেন। তারপর ভাবিলাম হয়তো বনে গেলে সুবিধা হইবে। তারপর কাশীর কথা মনে হইল। সব স্থানই একরূপ, কারণ আমরা নিজেরাই নিজেদের জগৎ গঠন করিয়া লই। যদি আমি অসাধু হই, সমুদয় জগৎ আমার পক্ষে মন্দ বলিয়া মনে হইবে। উপনিষদ ইহাই বলেন, আর সেই একই নিয়ম সর্বত্র খাটিবে। যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ায় বিশেষ কিছু লাভ নাই। তাহলে প্রথমে পবিত্রতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ায় বিশেষ কিছু লাভ নাই। আর যদি তোমার চিত্ত দর্পণকে নির্মল করিতে পারো, চিত্ত দর্পণকে নির্মল করার জন্য কি? শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, তবে চিত্ত নির্মল হবে। তাহলে সেই চিত্ত দর্পণকে নির্মল করিতে পারো, তবে যেখানেই থাকো না কেন তুমি প্রকৃত সত্য অনুভব করিবে। তাহলে প্রকৃত সত্য অনুভব করার জন্য আমাদের কি করা প্রয়োজন? স্বামীজি বলছেন, তোমার চিত্ত দর্পণকে নির্মল করিতে পারো। তাহলে চিত্ত, তাতে যে ভাব উৎপন্ন হচ্ছে, যে ভাবনা নিয়ে আমি চলেছি, সেই ভাবনায় কোনো যদি মলিনতা, কোনটা মলিনতা? স্বার্থপরতার ভাবই হচ্ছে মলিনতা, নিঃস্বার্থপরতার ভাবই হচ্ছে শুদ্ধতা। তাহলে সেই চিত্ত দর্পণকে নির্মল করতে পারো, তবে যেখানেই থাকো না কেন তুমি প্রকৃত সত্য অনুভব করিবে। অতএব এখানে ওখানে যাওয়া বৃথা শক্তি ক্ষয় মাত্র। সেই শক্তি যদি চিত্ত দর্পণের নির্মলতা সাধনে ব্যয়িত হয়, তবেই ঠিক হয়। তাহলে কি বলছেন? চিত্ত দর্পণের নির্মলতা সাধন করতে হবে। সেটি বলার জন্য স্বামীজি এখানে কিভাবে হয় সেটিকে বলার জন্য কঠোপনিষদ থেকে 4টি মন্ত্র নিয়েছেন। দ্বিতীয় অধ্যায় আমরা প্রথমে মন্ত্রটা দেখে নেব। মন্ত্রটা দেখে নেওয়ার পরে মন্ত্রটার ব্যাখ্যা, এই উপনিষদের এই অংশের পরে আমরা স্বামীজি যেটা এরপরে একটু ব্যাখ্যা করেছেন নিজের মতো করে, সেটা আমরা দেখব। কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় তৃতীয় বল্লী, সেখানের 9-10 কি বলছেন? ন সংদৃশে তিষ্ঠতি রূপমস্য, ন চক্ষুষা পশ্যতি কশ্চনৈনম, হৃদা মনীষা মনসাভিক্লিপ্তো, য় এতদ বিদুরো মৃতাস্তে ভবন্তি। বলছেন, পরমাত্মা বা পুরুষ আমাদের দৃষ্টিগোচর নন। তাহলে পরমাত্মা বা পুরুষ আমাদের দৃষ্টিগোচর নন, অর্থাৎ আমাদের এই চর্মচক্ষুর দৃষ্টিগোচর নন। কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যায় না। যে ব্যক্তির মন শুদ্ধ, এখানে পবিত্র কথা বলা হলো, স্বামীজি পবিত্র কথা বলছেন। এখানে বলছেন যে ব্যক্তির মন শুদ্ধ এবং যিনি নিরন্তর তাঁরই স্মরণ মনন করেন, সেই ব্যক্তির হৃদয়ে পরমাত্মা নিজেকে প্রকাশ করেন। এই পরমাত্মাকে যিনি প্রকৃত রূপে উপলব্ধি করেন, তিনি অমরত্ব লাভ করেন। তাহলে পরমাত্মাকে উপলব্ধি, তাহলে ধর্ম হচ্ছে অনুভূতির বিষয়, উপলব্ধির বিষয়। তাহলে বলছেন, কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তাকে জানা যায় না। সাধকের মন স্থির
একাগ্র ও শুদ্ধ হলে তাঁর হৃদয়ে পরমাত্মা নিজেকে প্রকাশ করেন। বুদ্ধি প্রথমে অন্য সব কিছুকে অন্তরায় মনে করে ত্যাগ করে এবং মনকে আত্মায় একাগ্র করে। সেই একমুখী মনে আত্মা নিজেকে প্রকাশ করেন। এই আত্মজ্ঞান প্রকাশে ইন্দ্রিয়ের কোনো ভূমিকা নেই। মেঘ সরে গেলে সূর্য আপনি প্রকাশ পায়। হৃদয়ে আত্মার প্রকাশও সেই রকম। আমাদের বাসনাই মেঘরূপে আত্মাকে আবৃত করে রাখে। নিত্য অনিত্য বিচার করে নিরন্তর আত্মার স্মরণ মনন করলে সকল বাসনা দূর হয়। তাহলে নিত্যানিত্য বস্তু বিবেক, বিবেক চূড়ামণিতে বলা হয়েছে, সেখানে সাধন চতুষ্টয়, এখানেও সেটিকে নিয়ে আসছেন। মহারাজ বলছেন, তখন মন স্বচ্ছ দর্পণের মতো হয়ে ওঠে। তাহলে মন হচ্ছে দর্পণের মতো হয়ে যায়। সেই দর্পণে নিজ প্রতিবিম্ব যেমন স্পষ্ট দেখা যায়, আত্মাকেও ঠিক তেমনি স্পষ্টভাবে দেখা যায়। এটি কঠোপনিষদের 2য় অধ্যায় 3য় বল্লী 9 নম্বর মন্ত্র। এবার 10 বলছেন, যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চ ন বিচেষ্টতি তমাহু পরমাম গতিম। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যখন মনে লীন হয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মনে লীন হচ্ছে ঘুমানোর সময়। সাধারণভাবে যখন ঘুমিয়ে গেলাম, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যেন ঘুমিয়ে গেছে, মনে লীন হয়ে নিশ্চলভাবে অবস্থান করে। বুদ্ধি ও কর্ম থেকে অবসর গ্রহণ করে স্থির হয়। সেই অবস্থাকেই পণ্ডিতেরা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ অবস্থা বলে মনে করেন। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তার সঙ্গে বুদ্ধি কর্ম থেকে অবসর নিয়েছে, নিয়ে শান্ত ধীর স্থির, সেই সময়টাকে কি বলা হচ্ছে? পণ্ডিতেরা আধ্যাত্মিক সাধনার সর্বোচ্চ অবস্থা বলে বর্ণনা করছেন। ব্যাখ্যায় বলছেন, যোগ অভ্যাসের দ্বারা যোগী যে অবস্থা লাভ করতে চান, সেই অবস্থার কথাই এখানে বলা হয়েছে। তিনি জ্ঞানেন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করে মনে লয় করেন। বুদ্ধিকেও তিনি সম্পূর্ণ স্থির ও নিশ্চল করেন। যোগীরা এই অবস্থাকেই সাধনার উচ্চতম অবস্থা বলে বর্ণনা করে থাকেন। এরপরে একেবারে 14 আর 15 এই দুটি মন্ত্রের কথা বলছেন। যদা সর্বে প্রমুচ্যন্তে কামায়েষো হৃদি শ্রিতাঃ অথো মর্ত্য মৃত ভবেয়ুৎ অত্র ব্রহ্ম সমশ্নুতে। যদা সর্বে প্রমুচ্যন্তে কামায়েষো হৃদি শ্রিতাঃ অথো মর্ত্য মৃত ভবতি অত্র ব্রহ্ম সমুষ্ণতে। বলছেন, যখন মানুষের হৃদয়ে সকল বাসনার নাশ হয়, তখনই সে অমরত্ব লাভ করে। তাহলে বাসনার নিবৃত্তি যখন হবে, তখন সে অমৃতত্ব লাভ করবে এবং এই জীবনেই সে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে যায়। তাহলে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, দুই মার্গের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন চলে। যতক্ষণ জীবনে চাওয়া পাওয়া থাকে ততক্ষণ প্রবৃত্তি মার্গ। যখন ভগবানই একমাত্র বস্তু, তার দিকেই আমাদের যাওয়ার চেষ্টা হয়, তখন আমাদের নিবৃত্তি মার্গ শুরু হয়। জীবনের লক্ষ্য অমরত্ব লাভ, বা এখানে ব্রহ্মজ্ঞান লাভ বা ঈশ্বর লাভ, এরকম বলতে পারি। একথা কঠোপনিষদ বারবার ঘোষণা করছেন। কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাবো কি করে ওই জায়গায় যাব? পথে অনেক বাধা, আর আমাদের বাসনায় এই বাধা। তাহলে প্রত্যেক জায়গায়
বাসনা কীরকম না, আমরা যদি নীতিপরায়ণ হতে চাই তাহলে আমাদের স্বার্থ ত্যাগ করতে হবে। নিজস্ব স্বার্থ এমনভাবে জড়িয়ে থাকে যে নীতি থেকে আমরা অনেক দূরে চলে যাই। ঠিক একই রকমভাবে বাসনা এত গভীরভাবে আমাদের মধ্যে থাকে যে আমরা কোনোভাবে সেই বাসনাকে অতিক্রম করতে পারি না। তাহলে পথে অনেক বাধা, সেই বাধাই হচ্ছে বাসনা। কামনা বাসনা মানুষকে সব সময় তাড়া করে বেড়ায়। এই বাসনার পাশ থেকে বেরিয়ে আসতে হবে। মানুষ নির্বাসনা হলে আত্মা আপনি নিজেকে তার কাছে প্রকাশ করেন। তাহলে নির্বাসনা হলেই মুক্তি, মা বলছেন। তাহলে বলছেন মানুষ নির্বাসনা হলে আত্মা আপনি নিজেকে তার কাছে প্রকাশ করেন। এ যেন আয়নার উপর থেকে ধুলো ময়লা মুছে ফেলার মতো। ময়লা দূর হলে স্বচ্ছ আয়নায় মানুষের মুখ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তেমনি যখন সকল বাসনা নির্মূল হয় তখন মানুষ নিজের স্বরূপ জানতে পারে। সে তখন পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, আমি ব্রহ্ম। তাহলে বাসনা নির্মূল, জাগতিক বাসনা সব যদি নির্মূল হয় তখন এটি সম্ভব। তাহলে এরকম ভক্তির বাসনা করতে পারি। ঠাকুর যেমন বলছেন, মেজিরির মিষ্টি মিষ্টি মিষ্টির মধ্যে পড়ে না, হিংচে শাক শাকের মধ্যে পড়ে না। কামনা কিন্তু কামনার মধ্যে নয়, জাগতিক চাওয়া পর ঊর্ধ্বে। আমি ব্রহ্ম এই জ্ঞান লাভ করে সে অমর হয়। এই আশ্চর্য অভিজ্ঞতা এই জীবনেই লাভ করা যায়। তাহলে সেই জীবনের জন্য আমাকে কি করতে হবে সেটা স্বামী যেখানে বলছেন। আমি কি করেছিলাম না, দেখলাম এসব করে হয় না। ভারতবর্ষে যখন ছিলাম তখন মনে হতো কোনো গুহায় বাস করিলে হয়তো খুব স্পষ্ট ব্রহ্ম অনুভূতি হইবে, দেখিলাম তাহা নয়। তারপর ভাবিলাম হয়তো বনে গেলে সুবিধা হবে, তাও হলো না। তাহলে স্বামী যেসব ঘুরে ঘুরে যখন দেখছেন, নিজের সঙ্গে পরীক্ষা করতে করতে চলেছেন কি করলে এটি সম্ভব। তাহলে এর জন্য প্রয়োজন বিবেক, বৈরাগ্য। বিবেকের সাহায্যে মানুষ নিত্য অনিত্য বিচার করে অনিত্যকে ত্যাগ করে। এইভাবে যখন চিত্তশুদ্ধি হয় সেই শুদ্ধ মনে আত্মা আপনা আপনি নিজেকে প্রকাশ করে। অর্থাৎ শুদ্ধ মনে আত্মা নিজেকে প্রকাশ করে। তাহলে আমরা এবার 15 নম্বর মন্ত্র দেখি। 15 নম্বর মন্ত্রে বলছেন, যদা সর্বে প্রভিদ্যন্তে হৃদয়স্যেহ গ্রন্থয়ঃ অথো মর্তো মৃতো ভবতে তাবদ্ধ্যানুশাসনম। যখন এই পৃথিবীতেই মানুষের মন অজ্ঞানতার প্রভাব থেকে মুক্ত হয় তখন মরণশীল মানুষ নিজেকে অমর বলে অনুভব করতে শুরু করে। এই হলো বেদান্ত শাস্ত্রের বাণী। তাহলে যখন এই পৃথিবীতেই মানুষের মন অজ্ঞানতার প্রভাব থেকে মুক্ত হয়, যেখানে অজ্ঞান আর নেই, তখন মরণশীল মানুষ নিজেকে অমর বলে অনুভব করতে শুরু করে। এটা হচ্ছে বেদান্তের বাণী। বাসনাই মানুষের সকল দুঃখের মূল। এই বাসনা মানুষকে শান্তিতে থাকতে দেয় না। একটা বাসনা পূর্ণ হলে আর একটা, তারপর আবার আর একটা, এইভাবেই বাসনা বৃদ্ধি পেতে থাকে। আর এই বাসনাই বন্ধন। গুটি পোকা নিজের জালে নিজেই বদ্ধ হয়। বাসনার উৎপত্তি অজ্ঞানতা থেকে, অর্থাৎ নিজের স্বরূপ সম্পর্কে অজ্ঞতা থেকে। এই অজ্ঞতাবশত আমরা নিজেদের দেহ বলে মনে করি। আমাদের সকল কর্ম এই দেহকে কেন্দ্র করে, কিন্তু দেহ আসলে আত্মায় আরোপিত সত্তা মাত্র। এই দেহবোধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাহলে কাঁচা আমের ঊর্ধ্বে যেতে হবে, দেহবোধ থেকে নিজেকে মুক্ত করতে হবে, অর্থাৎ অন্নময় কোষের ঊর্ধ্বে যেতে হবে। তারপর প্রাণময় কোষের ঊর্ধ্বে, মনোময় কোষের ঊর্ধ্বে, বিজ্ঞানময় কোষের ঊর্ধ্বে, এমনকি আনন্দময় কোষের ঊর্ধ্বে। নিজেদের সর্বদা এই কথা স্মরণ করিয়ে দিতে হবে যে আমরা স্বরূপত মুক্ত।
আত্মাকে কোনো বন্ধনে বাঁধা যায় না, আত্মাকে কোনো বন্ধনে বাঁধা যায় না। এই আত্মাই সর্বোচ্চ, অন্য সব কিছু আত্মার অধীন। তাহলে একমাত্র স্বাধীন সত্তা হচ্ছে আত্মা, এই আত্মাই সর্বোচ্চ, অন্য সব কিছুই হচ্ছে আত্মার অধীন। এই আত্মাই সর্বভূতের অন্তরাত্মা, এই আত্মা সর্বত্র এবং সর্ববস্তুতে বিরাজমান। এই আত্মাই সব কিছু, আত্মাতে কোনো অভাববোধ নেই। আমাদের সকল বাসনার মূলে অজ্ঞতা, বাসনা নির্মূল করাই আমাদের প্রধান কাজ। বাসনা মুক্ত হলে আমরা এই জীবনেই মুক্ত হতে পারি। বাসনার জন্যই আমাদের পুনর্জন্ম হয়। তাহলে বাসনা আমাদের কর্ম, কর্মফল, প্রারব্ধ, সেই বাসনা যেন আমাদের আবার এই পৃথিবীতে আসার কারণ হচ্ছে। তাই যেখানে বাসনা নেই, তাহলে নির্বাসনা হচ্ছে, যেখানে বাসনা নেই সেখানে পুনর্জন্ম নেই, অতএব মৃত্যুও নেই। একেই বলে অমরত্ব। তাহলে ক্ষুদ্র সংক্ষিপ্ত জীবনের জায়গায় যদি অনন্ত জীবন আমরা পেতে চাই, তাহলে আমাদের এই আত্মজ্ঞান লাভ করতে হবে। তাহলে এরকমভাবে এখানে বলা হচ্ছে। স্বামীজি কীরকমভাবে এই অংশটাকে বলছেন, এই প্রত্যেকটা মন্ত্রের পরে স্বামীজি নিজের মতো করে ফ্রি ট্রান্সলেশন করেছেন, খালি দেখাচ্ছেন কতগুলো জায়গায়। যাহারা আমার রাজযোগের বক্তৃতা শুনিয়াছেন, অর্থাৎ স্বামীজির রাজযোগের বক্তৃতা শুনিয়াছেন, তাহাদিগের অবগতির জন্য বলিতেছি, সে যোগ জ্ঞানযোগ হইতে কিছু ভিন্ন রকমের। জ্ঞানযোগের লক্ষণ এইরূপ। বলে জ্ঞানযোগের লক্ষণ কীরকম বলেই ওই এখানে যে মন্ত্রগুলো পড়া হলো সেগুলোর কথা উল্লেখ করছেন। যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চ ন বিচেষ্টতি তমাহু পরমাম গতিম। জ্ঞানযোগের লক্ষণ এইরূপ। কঠোপনিষদ থেকে বললেন, যখন ইন্দ্রিয়গুলি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সংযত হয়, মানুষ যখন ওইগুলিকে নিজের দাসের মতো করিয়া রাখে, তাহলে আমি যে বলছি না, তোরা কি আর মানুষ, তোরা হচ্ছে ইন্দ্রিয়ের দাস। অর্থাৎ মানুষ হতে গেলে এই পঞ্চইন্দ্রিয়ের এই দাস, সেই দাসত্বের জায়গায় আমাকে প্রভুত্বের জায়গায় পৌঁছাতে হবে। আমি যেমন চাইবো আমার ইন্দ্রিয়গুলি তেমনভাবে শুনবে, আর আমাদের ক্ষেত্রে হয় ইন্দ্রিয় যেমন বলে আমি তেমন শুনতে বাধ্য হই। যখন উহারা আর মনকে চঞ্চল করিতে পারে না, তখনই যোগী পরম গতি লাভ করেন। তাহলে যদা সংহরতে চাহম, এরকম বলে বলা হয়। গীতাতে এরকম বলছেন যে তিনি নিজেকে, নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে রেখেছেন। এটি বলেই তারপর স্বামীজি এখানে এই সব কটা বলার পরে প্রথমে যেমন বলেছিলেন বেদান্ত বলেন, যখন ভারতবর্ষে ছিলেন তিনি ঘুরে ঘুরে দেখেছেন কোথাও সেরকম লাভ হয় না। কিন্তু কি করলে লাভ হবে? যতক্ষণ না তুমি পবিত্র হইতেছ, ততক্ষণ গুহা, অরণ্য, বারাণসী অথবা স্বর্গে যাওয়ায় বিশেষ কিছু লাভ নাই। তাহলে স্বামীজি কি বলতে চাইছেন? যে ধর্মের শিক্ষা সেটি হচ্ছে যেন আমাদের পবিত্রতা, সেটা যেন আনার চেষ্টা করে, সেটিই ধর্মের শিক্ষা। এখানে কিরম বলছেন? সাধারণত লোকে বলিয়া থাকে বেদান্ত। শুধু বেদান্ত কেন, ভারতীয় সকল দর্শন ও ধর্মপ্রণালী এই জগৎ ছাড়িয়া উহার বাহিরে যাইতে বলিতেছে। তাহলে এই জগৎ, এই পঞ্চ ইন্দ্রিয়ের গ্রাহ্য যে জগৎ, সেই জগতের বাইরে যাওয়ার জন্য বলছেন। কিন্তু পূর্বোক্ত শ্লোকোদ্বয় হইতে প্রমাণিত হইবে যে আমাদের দার্শনিকগণ স্বর্গ অথবা আর কোথাও যাইতে চাহিতেন না। তাহলে স্বর্গ কাম্য নয়। কাম্য কি? কাম্য মুক্তি। বরং তাহারা বলেন স্বর্গের ভোগ ও সুখ দুঃখ ক্ষণস্থায়ী। তাহলে স্বর্গ হচ্ছে অনন্ত সুখ, অনন্ত ভোগ, সেখানে দুঃখ কিছু নাই, সেটি হচ্ছে স্বর্গ, এরকম ধারণা। বলছেন সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। যতদিন আমরা দুর্বল থাকিব, ততদিন আমাদিগকে স্বর্গ নরকে ঘুরিতেই হইবে। তাহলে হয় স্বর্গ, না হলে নরকে। তাহলে
শুভকর্মে শুভ, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো বল। এরকম যে শুভকর্ম কিছু হলো, অবশ্যই কাম্য কর্ম, কামনা বাসনাযুক্ত শুভ কর্ম, সেখান থেকে স্বর্গ লাভ হলো। তারপর অশুভ কর্ম হলো তো নরক ভোগ হয়ে গেল। এরকম বোঝানো, ঘুরতেই হবে। কিন্তু বস্তুত আত্মাই একমাত্র সত্য। তাহলে বস্তুত আত্মা হচ্ছে একমাত্র সত্য, সেটিকেই লাভ করতে হবে। ঠিক এখানে সেরকমভাবে বলছেন যে কীরকম, হৃদয়াশ্রিত কামাদি যখন বিশীর্ণ হয়, তাহলে বিশেষভাবে শীর্ণ, একদম একদম কমে গেছে। হৃদয়াশ্রিত কামাদি যখন বিশীর্ণ হয়, সেই জ্ঞানোত্তর দশাতে, জ্ঞান উত্তর, জ্ঞানের ঊর্ধ্ব অবস্থায় মরণশীল পুরুষ, এই জন্মগ্রহণ করছে, এই মৃত্যু হচ্ছে, এই যে মরণশীল মানুষ, এই মরণশীল পুরুষ অমৃতত্ব লাভ করে। তাহলে কি বলছেন, মনে একটি শুদ্ধ ভাব নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত কামনা বাসনার ঊর্ধ্বে যেতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের এই মরণশীল, আমরা জন্মিলে মরিতে হবে, এরকম যে বলা হয়, অমরকে কোথা রবে, তাহলে অমর হয়ে যাবে, তার মৃত্যু হবে না, সেটাই অমৃতত্ব লাভ করবে। সেটি বলছেন জ্ঞানোত্তর দশাতে মরণশীল পুরুষ। তাহলে জ্ঞান লাভের পরে কোন জ্ঞানটা, না এই শুদ্ধ পবিত্রতা ভাব এসেছে একদিকে, আর একদিকে হচ্ছে সমস্ত এই কামনা বাসনা শীর্ণ হয়ে গেছে, এবং লোকান্তরে গমন প্রয়োজক কামাদিরূপ মৃত্যুর অভাবে। তো একটা লোক থেকে আরেকটা লোকে কিসের জন্য যাওয়া হচ্ছে, না আমার যে বাসনা চরিতার্থ হয়নি, সেই বাসনাই যেন আমাকে আবার এখানে এনেছে। কেন না, ওই বাসনাগুলো পূর্ণ হবে, তাহলে আমাদের কর্ম সেই ফলটা দেবে। তাহলে নিষ্কামভাবে কর্ম করলে সেই ফলটা আমাতে আসবে না, কিন্তু কামনাযুক্ত কর্ম করে তার ফলটা আমাকেই ভোগ করতে হবে। সেই কামনা, সেই শুভকর্ম ফল ভোগ করার জন্য আমাকে আসতে হতে পারে। তাহলে বলছেন লোকান্তরে গমন প্রয়োজক কামাদিরূপ মৃত্যুর অভাবে গমনাগমন রহিত হইয়া তিনি এখানেই ইহলোকেই এবং এই শরীরেই ব্রহ্মস্বরূপ হইয়া যান। তাহলে কি বলছেন, যে এইরকমভাবে চলতে চলতে কামনা বাসনার ঊর্ধ্বে ওঠার চেষ্টা, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, যেটাকে পবিত্রতার ভাব বলছেন, তাহলে সেটিকে আনার পরে কি হচ্ছে, সাধকের বা মানুষের বা ভক্তের কীরকম হচ্ছে, না ইহলোকেই, এখানেই, এই শরীরেই, জীবদ্দশাতেই ব্রহ্মস্বরূপ হচ্ছেন, মানে জীবদ্দশাতেই তিনি মুক্ত। তাহলে জীবন মুক্তির অবস্থা তিনি লাভ করতে পারেন। জীবন মুক্ত অবস্থা লাভ করার জন্য কোথাও তাহলে যেতে হচ্ছে না। তাহলে কোথায় যেতে হচ্ছে না কেন, না কোথাও যাওয়ার প্রয়োজন নেই। সেটি এখানে বলছেন যে মোক্ষ চৈতন্য বস্তুরই নাম আকাশের উপর বা পাতালে অথবা ভূপৃষ্ঠে কোথাও স্বভাবত ব্যবহৃত, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানেই মোক্ষ নাই। সর্ব পদার্থ বিষয়ক তৃষ্ণা নাশ হইলে চিত্তের যে শান্তি অর্থাৎ বিলয়, তাহাই মোক্ষ। তাহলে কি কোথাও যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। তাহলে এই যে স্বামীজি বললেন, বেদান্তে আমাদের কি বলছে, আমাদের নিজ আত্মাই সর্বোচ্চ স্বর্গ, মানবাত্মাই পূজার সর্বশ্রেষ্ঠ মন্দির। সেই জন্য স্বামীজি বলছেন, আমি ভারতবর্ষের কত জায়গায় ঘুরলাম, কিন্তু দেখছি আমার মধ্যেই সব। তাহলে এখানে খুব সুন্দর মায়ের, মা কিংবা ঠাকুরের কথা আছে, আমার মধ্যে যিনি দুলে বাগদির মধ্যেও তিনি। তাহলে দুলে বাগদি যেটা দেখছি, সেটি হচ্ছে তাদের ওই রকম রূপ বাইরে থেকে দেখা। তাহলে অন্তরে, অর্থাৎ সেই জ্ঞান চক্ষু দিয়ে দেখলে পরে সেখানেও সেই চৈতন্য সত্তা বর্তমান। এই চৈতন্য সত্তা বর্তমান যিনি দেখছেন, তিনি বাহ্যিক আবরণে মরিত যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ, তার ঊর্ধ্বে অবস্থান করছেন। সেটির জন্য কি করতে হবে, বলছেন পবিত্র ভাব নিয়ে আসতে হবে। মানে পবিত্র আর অপবিত্র কীভাবে বলবো, তখন বলা হয় মনহি দ্বিবিধা পোক্তম শুদ্ধম চ অশুদ্ধম এব চ। মনের দুটি ভাব, একটা শুদ্ধ একটা অশুদ্ধ। যখনই কামনা বাসনা যুক্ত হয়ে যাবে, তখন সেটি হয়ে যাবে অশুদ্ধ। কামনা বাসনা যখন বিযুক্ত হবে, তখন সেটি হয়ে যাবে শুদ্ধ। তাহলে
উচ্চ আদর্শের জন্য, যেটি বেদান্তসারে সমাধানের জায়গায় বলা হয়েছে, সেটি কি করতে হয়? একরকমভাবে ভাবতে পারি নির্বাসনার অভ্যাস করা, আর নিষ্কাম কর্ম করা, আর যত বেশি ভগবানের সঙ্গে নিজেকে এক করার চেষ্টা করা। তাহলে এর মাধ্যমে আমরা ওই জায়গায় যেতে পারি, আমাদের এই জীবনে এই জ্ঞান লাভ হতে পারে, সেটির কথা এখানে বলা হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।